কি ও এখানে কি করছে? এখন আমি কি করি? ও মা গো, রক্ষা করো, রক্ষা করো। অদ্ভুত তো, এখানেই তো ছিল, দেখলাম এক্ষুনি। কোথায় গেল? ও তো এক্ষুনি এদিকে ঘুরবে। ও ঠাকুর, ও জগন্নাথ দেব, একটা উপায় বের করে দাও ঠাকুর, বলে দাও এখন আমি কি করি। এই জগন্নাথ দেব কি আমাকে চিনে ফেললো? হ্যাঁ, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো জগন্নাথ দেব, সহায় হও আমার। আমি তাড়াতাড়ি ফোনটা সুইচ অফ করে দিই। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। ফোনটাই সুইচ অফ করে রেখে দিয়েছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রাস্তায় এরকম মুখোশ পরে দাঁড়িয়ে আছে কেন? হ্যাঁ স্যার বলুন। কি ব্যাপার রুদ্র, তুমি এখনো ক্লায়েন্টের অফিসে পৌঁছওনি? আচ্ছা এক্স্যাক্টলি তুমি আছো কোথায় বলো তো? স্যার আমি অন দ্য ওয়ে। একটু ফাস্ট করো রুদ্র। উনি এক্ষুনি আমাকে ফোন করে বললেন যে উনি 8 ঘন্টার মধ্যে বেরিয়ে যাবেন। আমি 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবো স্যার। তুমি ওখানে পৌঁছেই আমাকে একটা টেক্সট করবে, রাইট? ওকে স্যার। স্ট্রেঞ্জ, এক্ষুনি এখানে দেখলাম মুখোশ পরে দাঁড়িয়েছিল, লোকজনকে দেখা যাচ্ছে তারপর ভ্যানিশ হয়ে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার তো। এই তো দেখলাম, এর মধ্যে কোথায় মিলিয়ে গেল, ভুল দেখলাম। যাক বাবা, এই যাত্রায় বেঁচে গেছে। জয় জগন্নাথ, রক্ষা করলে তুমি। আলো, আপনাকে কখন থেকে খুঁজছি। আরে ম্যাডাম, আমিও তো আপনাকে খুঁজছিলাম। এনিওয়ে চলুন, এই সামনের দিকে দোকানটা একটু যেতে হবে। হ্যাঁ শিগগিরই চলুন। আসুন। কি রে, তুই আজকে কলেজে এলি না? না, ওই ইংলিশের ইম্পর্টেন্ট ক্লাসটা ছিল না, তো মিস হয়ে গেল। আমি কলও করেছিলাম, তোর ফোনটা সুইচ অফ ছিল। হ্যাঁ রে, আজকে আমার শরীরটা একদম ভালো নেই। ও বা, তাহলে একটা টেক্সট করে দিতে পারতিস। মানে আমি তো ফোনে পাচ্ছিলাম না, ফোনটা সুইচ অফ ছিল। পিকু, তুই না বাড়িতে না এলেই পারতিস। নো 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 নো, আমি তোমার কোনো এক্সকিউজ শুনবো না। তুমি হলো এই প্রেসের ম্যানেজার, তোমার কাজ হলো, তোমার দায়িত্বটা হলো লেবারদের হ্যান্ডেল করা, ওদের সামলানো। আরে লেবাররা তো মাথায় উঠে নাচছে, সবকিছু কি আমি সামলাবো? নাও দিস ইজ ইউর ফাইনাল ওয়ার্নিং। ঠিকভাবে কাজ করতে পারলে কাজ করো, নইলে কাজ ছেড়ে দাও। ওকে? সেই ছেলেটা তো গ্রামের বাড়িতে গেল, আবার এখানেও চলে এলো, ব্যাপারটা কি? কি ব্যাপার রে রশনি, তুই এরকম বাইরের লোকের সামনে বসে আছিস, ব্যাপারটা কি তোর? আরে ছোটদা ভাই, তুই দেখিসনি বোধহয়, খেয়াল করিসনি। দেখ পিকু বসে আছে তো, রোশনির বন্ধু ও এসেছে। এত বন্ধু বলে কি যখন তখন বাড়িতে চলে আসতে হবে? এই তো আমারও কত বন্ধু বান্ধব আছে, দেখেছিস দুমদাম বাড়িতে চলে আসতে। ওরে না রে না, এ ছেলে তো সমাজ সেবা করতে বেরিয়েছে। যারা যারাই আজকে কলেজে যায়নি, ওনাকে তাদের তাদের বাড়িতেই যাবে। আমাদের বাড়ি দিয়ে শুরু হলো। না বড় মা, ব্যাপারটা
ঠিক সেরকম না, আসলে রশ্মি যদি কলেজে যেত আমি ওর হাতেই দিয়ে দিতাম। আমার মা পাঠিয়েছিল এই আচারটা, বৌদি ভাই তো আচার খেতে ভালোবাসে তাই নিয়ে এসেছিলাম। বাবা, বড় বৌমার জন্য দেখছি বাইরের লোকের আধিক্যতা বেড়েই চলেছে। যত সব। সেটাই তো সমস্যা বড় মা, সেটাই হলো গিয়ে সমস্যা। এই বৌদির জন্য তো আজকাল যখন তখন আমাদের প্রবলেমে পড়তে হচ্ছে। বাড়িটার কোনো ক্লাস রইল না জানো, ক্লাসলেস বাড়ি হয়ে গেছে। আর বৌদিও যখন তখন যাকে খুশি তার ক্লাসের লোকজনের মতো অবাধ অ্যাক্সেস দিয়ে দিচ্ছে বাড়ির মধ্যে। ঋষি, এসব তুমি কি কইতেছ? হাজার হোক পিকু এ বাড়ির মেহমান। আপা প্লিজ স্টপ ইট, মাঝখানে কথা বলো না। আর এই যে রশ্মি, আমি তোকে ওয়ার্ন করছি, হ্যাঁ তুই এই বাইরের লোকজনদের সাথে মেশামেশিটা বন্ধ কর। আর প্লিজ তোর নাম করে এই বাড়িতে ফার্দার যেন আর কেউ না আসে সেটা ক্লিয়ার করে দে, আর এখন চলে যেতে পার প্লিজ। বৌদি ভাইকে এইসব নিয়ে যেতে। বাঁচা গেছে। বলছি ম্যাডাম, 4টে তো বাজতে যায়, আমাকে কি আবার ক্রেশে ফেরত যেতে হবে? না না, আমি এগুলো নিয়ে ক্রেশে চলে যাচ্ছি, আপনি বাড়ি চলে যান। আচ্ছা ম্যাডাম, ধন্যবাদ। ঠিক আছে। পিকু, তুই এক্ষুনি এখান থেকে চলে যাবি আর জীবনেও আসবি না। কি হলো, তোকে যেতে বলছি তো। ছোটদা ভাই, তোর আর দাভাইয়ের মধ্যে এখানেই পার্থক্য, জানিস তো? তোর আমার কোনো বন্ধু বান্ধবকে পছন্দ নাই হতে পারে, নাই আসতে বলতে পারিস, কিন্তু দাভাই না তোর জায়গায় থাকলে পরে অপমানটা জীবনেও করতো না। তুই বৌদিভাইকে ক্লাসলেস বলিস না, আসলে তুই একটা সবচেয়ে বড় ক্লাসলেস। এই মুখ সামনে কথা বল না, আমার কথাটা শোন। তোর থেকে আর তোর দাদাভাই থেকে আমাকে ক্লাস শিখতে হবে। আমি তোর দাদাভাইয়ের মতো নই, হতেও চাই না। আর তোর ওই বৌদি, আলো বৌদি, তোর আমার একটা ক্লাসলেস বস্তিবাসী আমি সহ্য করতে পারি না। আমিও তোর সঙ্গে কোনো রকম কথা বলতে চাই না। আমিও বলতে চাই না। আই ডোন্ট কেয়ার, ইউ আর ড্যাম। কথা বলিস না, আমি তোর দাদাভাইয়ের মতো হতে পারবো না।